স্যার অনলাইনে দেখাবেন। অনলাইন দেখান। কক্সবাজার কস্টলি হয়ে যায়। আমি তো এবারে এই যে গত 2-3 দিন আগে নিয়ার টু সুন্দরবন গেছিলাম সাইক্লিং করে খুলনা থেকে। আইরে শুধু কই মানে খরচ বাঁচানোর জন্য। ও মাই গড, রূপসা ব্রিজ পার করে গেছি। মৌনি তো আমার বাসায় আসছো, তো আমার বাসা থেকে বের হয়ে আমি রূপসা ব্রিজ সব ঘুরে পার করে তাই ওদিক গেছি। ওরে বাপরে স্যার। ভাই ইনশাআল্লাহ দেখি খুলনা আসবো না, দেখি স্যার ঘুরতে আসলে আপনার এখানে আসবো। তুই আসবো অবশ্যই। অ্যাড্রেস দিয়েন। হ্যাঁ শিওর। আপনাদের খুলনায় বসুপাড়া না বাসা? হ্যাঁ আমার কাছে স্যার, আপনার বাসা আমার বাসা থেকে ওয়াকিং ডিসটেন্স। চিনি চেনা জানা। হ্যাঁ স্যার। চেনা জানা। তোমার বাসা কই? স্যার আমি থাকি ওই ইসে ময়লাপথরের ওইদিকে। কি বলো, তাহলে তো একেবারে কাছে। হ্যাঁ স্যার, ওয়াকিং ডিসটেন্স। অটোতে যাওয়া যায়, হাঁটিও যাওয়া যায়। ও ভালো কথা, পদ্মা ব্রিজ তো হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে তো এখন আমার এই গাড়ি দিয়ে ইজি, গাড়ি দিয়ে আমি ঢাকায় চলে যাবো। গাড়ি দিয়ে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ ওইটাই আমি চিন্তা করছি, এখন থেকে এভাবে তেরে সাইক্লিং করে আমি ঢাকায় চলে যাবো। কি দরকার এত গাড়ি খরচ এত প্লেনের খরচ করে। আচ্ছা চল আমরা সবাই একবার হেঁটে হেঁটে ফ্রম খুলনা টু ঢাকা, আবার ঢাকা টু খুলনা আসি। পাস শেষ হয়ে যাবে। না সে তো যাবেই, কিন্তু এটা নিয়ে যেতে হবে যদি রাস্তায় ছিঁড়ে যায়। কেন তুমি খালি পায়ে হাঁটবা? তার খালি পায়ে হাঁটলে তো পা কেটে যাবে। নাহলে আমরা তোমার পায়ে একটা পলিথিন বেঁধে দিব, এই যেন পায়ে ময়লা না লাগে। আর নাহলে পায়ের তলায় ওই যে ওই প্লাস্টিক দিয়ে ডিসটেম্পার রং করে দিব। পা খুঁজে পাবো স্যার হাঁটতে হাঁটতে। তাহলে তোমার জুতা হয়ে যাবে তখন পার্মানেন্ট। স্যার লেট মি ইন। আমরা এটা কখন দিচ্ছে এরা? অনেক আগে। হ্যাঁ সে কখন? হ্যাঁ ঠিক আছে, এবার তুমি আসো হাইড্রোজেনের টেস্ট। হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন আর অক্সিজেন আমি তোমাকে এদের কম্পেয়ার করে পড়াই। অক্সিজেন মানে অক্সিজেন। আচ্ছা এটা মনে রাখা ইটস ভেরি ইজি। শোনো, হাইড্রোজেন আগুন জ্বালায়, হাইড্রোজেন আগুন নিভায়, অক্সিজেন আগুন জ্বালায়, খুব সহজ। হাইড্রোজেন কি বলে, হাইড্রোজেন ব্লোজ অফ a flame, blows off a burning flame. একটা জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয় হাইড্রোজেন। আর ধরো আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো তুমি ম্যাচের কাঠিতে আগুন ধরাইছো, এখন তুমি যদি সেটা ফু দিয়ে নিভিয়ে দিতে চাও, তাহলে ওই ফু দিলে আগুন নেবার সময় একটা ভপ করে একটা সাউন্ড হয় না? সাউন্ডটা শুনছো? হ্যাঁ, তো হাইড্রোজেন যখন আগুন, ধরো তুমি গেস করছো যে এখানে মনে হয় কোন একটা গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস। যেটা তুমি যখন আগুন ধরবা, তুমি যখন একটা ম্যাচের কাঠিতে আগুন ধরায় ওটার মুখে ধরবা, দেখবা যে ওই আগুনটাও মোটামুটি নিভে যাবে বা নিভে যাওয়া একটা ভাব হবে, আরে ফপ করে সাউন্ড, পপ করে একটা সাউন্ড হবে। ঠিক আছে, বার্নিং ফ্লেম উইথ আ পপ সাউন্ড। পপ কানে লাগছে না, এরকম সাউন্ড হয় না, পপ সাউন্ড হয়। আরে না, এখান থেকে পপ আসতেছে, পপ
কার মাইক থেকে ও দেখাই হ্যাঁ, যাবে স্যার। নাকি? হ্যাঁ এটা Rose কি of ছিল? a burning flame with pop sound. পপ 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 পপ। আচ্ছা, এই যে কতগুলো পপ সাউন্ড দেখছো? মানে আমি সবগুলো ভার্সন বলে দিলাম, মানে যেটা হয় আর কি, মানে যেটা হতে পারে। আপনার না এই যে এরকম সাউন্ড হয়, বুঝছো? হচ্ছে স্যার, হ্যাঁ একটু স্কুইকি হয়। হ্যাঁ, আর অক্সিজেন ইট রিলাইটস Relights. গ্লোয়িং স্প্লিন, মানে একটা স্প্লিন যেটা নিভে যাচ্ছে, একটা আগুন যেটা নিভে যাচ্ছে, গ্লোয়িং ফ্লেম, একটা আগুন যেটা অলমোস্ট নিভে যাচ্ছে, সেই আগুনটাকে আবার জ্বালায় দেয়, আবার জ্বলে ওঠে আগুন, Relights the glowing গ্লোয়িং ফ্লেম। flame. অনেক সময় কেউ ফ্লেম না লিখে ফ্লেমের এক্সচেঞ্জে আর একটা ওয়ার্ড তারা ইউজ করে, সেটা হচ্ছে স্প্লিন্ট। স্প্লিন্ট তারা ইউজ করে অনেক সময়। তাহলে বলো, হাইড্রোজেন আর অক্সিজেনের টেস্ট কি? হাইড্রোজেন হচ্ছে আগুন নিভায় দেয় পপ সাউন্ড করে, আর অক্সিজেন With pop অক্সিজেন sound. কি করে? অক্সিজেন আবার আগুন জ্বালায় দেয়। আগুন জ্বালাবে। হুম। Yes, sir. And সেখানে একটা সাউন্ড হয়, বাট সেটা ঠিক পপ সাউন্ড না, এটা হয় পটাশ, মানে এরকম একটা সাউন্ড হয়। স্যার এটা রিজন কি? ওই যে আগুনটা মানে Yes, হঠাৎ করে জ্বলে ওঠে পট করে। আরে না, আমি হাইড্রোজেন কথা বলতেছে। ও আচ্ছা, এর কারণ হচ্ছে হাইড্রোজেন যখন বার্ন হয়, এটা একটু বলে দিই। বলেন। হাইড্রোজেন when it goes in contact with a flame, যখন আগুনের সাথে ইন কন্ট্যাক্টে যায়, তখন সে হাইড্রোজেন টার্নস ইনটু ওয়াটার, H2O। হাইড্রোজেন কি হয়ে যায়? ওয়াটার হয়ে যায়। এখন H2O. ওয়াটারের কারণে আগুনের কি হয়? আগুন কি আরো এই বেশি বেশি জ্বলে? না, নিভে যাবে। নিভে যায়, এইটাই। নিবে যাচ্ছে। হ্যাঁ, জীবনটাই নিভে গেল, কি করা যায় বলো তো? ডিমোটা ভালো না। সেটাই, এটা আমাদের এটা iOS থাকতো সেই ভালোই তো। থাক 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 থাক, তাহলে ওইদিকে আর গেলাম না, কি বলো? তো যাওয়ারই দরকার নেই, মেনশনই করেন না প্লিজ, ওকে, নইলে ফ্লেক্স ফ্লেক্স শুরু হবে। ওকে, ফ্লেক্স করাও খারাপ না, কিন্তু কি নিয়ে ফ্লেক্স করে বলো তো? iOS তো নাই, এটা দরকার। আচ্ছা, ওদিকে না যাই নাকি? কিনবেন স্যার, কিনবেন? তুমি তোমারটা দিয়ে দাও আমাকে, তোমারটা ফোন আছে না? আরে স্যার, ওটা তো ভাঙা চোরা, নতুন ফোন কিনে তারপর নেন, আর কয়টা মাস ওয়েট করেন। কয়টা মাস কি, 1 তারিখ পর্যন্ত ওয়েট করেন, তারপর নতুনটা পাই আপনি নিয়ে নিন। ওফ, সে অবস্থা। আচ্ছা, ঠিক আছে, এবার তুমি আসো। কিন্তু স্যার দেখেন 2 মাস পর পর রিপেয়ার করতে হবে না, নাকি 2 দিন পর পর? কি ফোন বাই দ্য ওয়ে? আইফোন XR। ওরে 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 ওফ, ওরে ওরে, ওফ। ফ্লেক্স তো, ফ্লেক্স ফ্লেক্স। সেরকম ফ্লেক্স। আচ্ছা, থাক, কোন ব্যাপার না ওটা। আচ্ছা, তো তোমাদের এক্সাম শেষ, তা বেড়াতে যাবা না? এই যে মাস্টার তো বেড়া আসলো কুমিল্লা থেকে। আল্লাহ জানে, পড়লে Maybe আগে যাবো। কোথাও যাচ্ছি না। তাও ঠিক। আমি স্যার এই এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করছি স্যার, জাপান গার্ডেন। ও যাওয়া Nice. হবে না। ওকে, করোনা যে বাড়তেছে, বাপরে বাপ। আমি তো অনেকদিন ঢাকায় থেকে আসলাম, কই আমার তো কিছু হলো না খুব একটা। আচ্ছা, আমার কেনই বা হবে? আমার তো করোনা আসার আগে ভাববে 100 বার যে এই লোকটাকে ধরবো, ওই লোকটা তো আবার ফার্মাসি ছেড়ে ধরে তো আমার ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আরে স্যার, যার ভাগ্য হবে হবে। আমার ফুপার হয়েছে।
তারপরে তারপরে হসপিটালে ভর্তি। ফুপার বয়স কত? বুড়া। ও তাহলে ঠিক আছে। কারণ স্যার আমার নানু হয়েছিল, তো নানুর বোনের ডেঙ্গু হয়েছিল বা করোনা হয়েছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ 60 সুস্থ হয়ে গেছে স্যার আল্লাহর রহমতে। যাক। ও 4 মাস আগে। ওকে। I can এটা কি? I can oxidize others. মানে হ্যাঁ? আমি অন্যরে অক্সিডাইজ করতে পারি। আপনি তাই কি করে? না মানে ধরো কেউ এটা দাবি করছে, ওকে, সে কি বলছে যে আমি I can অন্যকে oxidize others. হ্যাঁ আমি অন্যকে অক্সিডাইজ করতে পারি, আমি অন্যান্য সবাইকে অক্সিডাইজ করতে পারি। তো এখন মানে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাই না? সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। যে কোনো কাজ করে সে তাকে বলা হয় এজেন্ট। ওয়ার্কারের আরেকটা নাম হচ্ছে এজেন্ট। যেমন যে বিকাশে কাজ করে তাকে আমরা কি বলবো? বিকাশ এজেন্ট। বিকাশ এজেন্ট। হ্যাঁ। যে ব্যাংকে কাজ করে ডাচ বাংলা ব্যাংকে তাকে আমরা কি বলবো? ব্যাংকের এজেন্ট। বা স্যার রবিতে যেটা কাজ করে, রবি সার্ভিস সেন্টার। যে রবিতে কাজ করে তাকে আমরা কি বলবো? রবি এজেন্ট বা রবি সার্ভিস সেন্টার এজেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো I can oxidize others, তো এখানে ও হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, মানে ও অন্যজনকে অক্সিডাইজ করতে পারে, মানে অন্যজনকে সে অক্সিডাইজ করে, মানে ওর কাছে কেউ আসলে অন্যান্যরা অক্সিডাইজ হয় আর কি। আচ্ছা অক্সিডাইজ হওয়া মানে কি 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 আছে? অক্সিজেন অ্যাড করা, তাই না? জি স্যার। কারোর সাথে অক্সিজেন অ্যাড করা, তারপরে কারোর কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া, ইলেকট্রন নিয়ে নেওয়া, তাই না? যেমন ধরো আমি বলে দিই, এটা ধরো ছেলে, ও হাতে করে অক্সিজেন ধরে আছে। ও কি ধরে রাখছে? হাতে করে অক্সিজেন ধরে রাখছে। আর এই হচ্ছে আরেকটা ছেলে, ওর বিএফএফ মানে বেস্ট ফ্রেন্ড আর কি। আচ্ছা এখন এইটা, আরে বাবা, এইটা হচ্ছে শুরুর ঘটনা, ঘটনার শুরুতে ছিল এইটা, কিন্তু ঘটনার শেষে গিয়ে যেটা দেখা গেল, ঘটনার শেষে গিয়ে যেটা দেখা গেল সেটা হচ্ছে দেখো এই ও যেটা করলো সেটা হচ্ছে ওর এখান থেকে এই অক্সিজেনটাকে ও দিয়ে দিল কাকে? ধরো ওকে দিয়ে দিল। ঠিক আছে কিনা? অক্সিজেনটা ও কাকে দিয়ে দিল? সেকেন্ড পার্সনটাকে দিয়ে দিল। সেকেন্ড পার্সনটাকে দিয়ে দিল। আগে অক্সিজেনটা ছিল কোথায়? ফার্স্ট পার্সনের কাছে। এখন অক্সিজেনটা আছে কই বলো? সেকেন্ড। অক্সিজেনটা বলো গেছে কোথায়? সেকেন্ড পার্সনের কাছে চলে গেছে। হ্যাঁ সেকেন্ড পার্সনের কাছে চলে গেছে। তাহলে এই সেকেন্ড পার্সনটা বলবে, বাবা রে, সেকেন্ড পার্সনটা বলবে I am oxidized. I am oxidized. আমাকে অক্সিডাইজ করা হয়েছে। তখন ধরো ও বলতেছে যে তোমার এখন কি অবস্থা? বলে I am oxidized. আমাকে অক্সিডাইজ করা হয়েছে, আমি অক্সিডাইজ হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি আস্ক করলাম যে তোরে অক্সিডাইজ কে করলো? পাশ থেকে ও বলতেছে
I oxidized him. আমি ওরা অক্সিডাইজ করছি, ঠিক আছে কিনা? মানে অক্সিডাইজড মানে তাহলে কি গেইন অক্সিজেন, তাই না? গেইন অক্সিজেন, এটা মনে রাখবা। অক্সিডেশনের আমি তাহলে মিনিং গুলো আমি বলে দিই। গেইন অক্সিজেন, লুজ ইলেকট্রন, হাইড্রোজেন লুজ, দাঁড়া মশা মারি, দাঁড়াও মশা, গো হাইলো, হাইড্রোজেন ইলেকট্রন লুজ। এই মানে হাইড্রোজেনও লুজ করতে পারে, ইলেকট্রনও কি লুজ করতে পারে। এটা হচ্ছে অক্সিডাইজ নিউ। তাহলে অক্সিডেশনের শর্টকাট আমরা বলতে পারি গো না টু হেল, গো টু হেল, জাহান্নামে যা তুই। গো মানে কি গেইন অক্সিজেন, অক্সিজেন, তাই না? আর হেল মানে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন লস অফ হাইড্রোজেন আর ইলেকট্রন। হ্যাঁ, এই তাহলে কেউ অক্সিডাইজ হইছে তার মানে সে অক্সিজেন গেইন করছে, বা সে হাইড্রোজেন লুজ করেছে, বা সে ইলেকট্রন লুজ করেছে। আচ্ছা, তার এই অক্সিজেনটা যে ও গেইন করলো, কার কাছ থেকে ও গেইন করলো অক্সিজেনটা? এই অক্সিজেনটা ধরো এটার নাম দিলাম পার্সন এ, এর নাম হচ্ছে পার্সন বি। এটা পার্সন এ, এর নাম পার্সন বি। তো পার্সন বি যে অক্সিজেনটা গেইন করলো, কার কাছ থেকে সে গেইন করলো? পার্সন এ থেকে। এর কাছ থেকে। এ থেকে। আচ্ছা, তাহলে পার্সন বি তো অক্সিজেন গেইন করলো, তাহলে আমরা বলবো পার্সন বি এখানে অক্সিডাইজ হইছে, ও অক্সিডাইজ হইছে, তাহলে পার্সন বি ইজ অক্সিডাইজড। তার পার্সন বি কে অক্সিডাইজ কে করেছে? পার্সন এ। হ্যাঁ, পার্সন বি কে অক্সিজেনটা কে দিয়েছে? পার্সন এ তো দিয়েছে, তাই না? এ দিয়েছে, জি স্যার। হ্যাঁ, তাহলে পার্সন বি বলছে আই এম অক্সিডাইজড, আমাকে ভাই অক্সিডাইজ করে দিছে, আমাকে বলছে গো টু হেল। কে বলছে এটা? পার্সন এ। পার্সন এ এই পার্সন বি কে অক্সিজেন দিয়েছে, এই জন্য পার্সন এ বলতেছে আই অক্সিডাইজ হিম, আমি ওরে অক্সিডাইজ করছি। এখন কি করবি? আমি করছি অক্সিডাইজ ওরে, সমস্যা কি? ও বলতেছে ওকে আই এম অক্সিডাইজড। তো এইটাই তো, কোন কেমিক্যাল এলিমেন্ট যদি দাবি করে যে আই ক্যান অক্সিডাইজ আদার্স, আমি অন্যকে অক্সিডাইজ করতে পারি, তার মানে সে বলতে চায় যে আমি আরেকজনকে অক্সিজেন আমি এই দিতে পারি, বা তার কাছ থেকে আমি হাইড্রোজেন গুলো আমি নিয়ে নিতে পারি, বা ইলেকট্রন আমি নিয়ে নিতে পারি। মানে ও দাবি করছে যে আমি অন্যজনকে অক্সিডাইজ করতে পারি। তো এটার প্রমাণটা কি, এটার প্রুফটা কি যে ও অন্যকে অক্সিডাইজ করতে পারে? এইটার প্রুফ হচ্ছে, ধরো এখানে কে কে আছে দেখি তো, ইয়াসিন, ওয়াসি, ওয়াফি, সামির। সামিরকে কোনোদিন পচানো হয় না, আজকে সামিরকে পচাবো। আচ্ছা, স্যার ভুল মানুষরা ধরছেন টু বি অনেস্ট। কেন ভুল? কারণ ওটা কথা যাই বলবে হোক, না, কথা তো বলবে না। যে পচেনি তাকে পচতে হবে, সে কথা বলুক বা না। স্যার কিছু করে আগের পৌঁছাইছেন স্যার। হ্যাঁ, ধরো সামির রেজা আমার কাছে বলতেছে স্যার আমি তো থাক, আমার দরকার নেই। আমি তো স্যার এই ওয়াসিকে অক্সিজেন দিয়ে আসলাম, আমি স্যার ওয়াসিকে অক্সিডাইজ করছি, আমি যে কাউকে অক্সিডাইজ করতে পারি, আই ক্যান অক্সিডাইজ আদার্স। আমি বললাম দাঁড়াও আসতেছি আমি তোমারে, কতটা সত্যি আর কতটা মিথ্যা বলছো দেখি। তারপরে ঘর থেকে আমি কি আনলাম জানো? 1 বালতি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিয়ে আসলাম। পটাশিয়াম ম্যাঙ্গানেট নিয়ে আসলাম। কি আনলাম বলো? পটাশিয়াম ম্যাঙ্গানেট নিয়ে আসলাম। পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালার জানো? পার্পল।
পটাশিয়াম Purple. ম্যাঙ্গানেটের কালার কি? পার্পল। 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 হ্যাঁ, নট পুরপলি, পার্পল। ঠিক আছে? না, নট দিস ওয়ান, আমি বলি এখানে এই যে এইটা। এটা ভায়োলেট নিচের হয়ে দিক, যায় স্যার। হ্যাঁ সে একটু আরেকটু নিচে যান। একটু I লাইট think করেন। somewhere there. Somewhere there. এইটা ঠিক আছে। হ্যাঁ, it's like এদিক ঠিক আছে। একটু এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওটা বেশি চেন না, ভায়োলেট হয়ে যাবে আবার। ধরো সেটা এইটা হচ্ছে violet। পটাশিয়াম। আরে হলো, হইছে পার্পল আর একটু লাইট হয়। হইছে হইছে হইছে, অত লাগবে না। ধরো এটা কি পটাশিয়াম ম্যাঙ্গানেট। এই পটাশিয়াম ম্যাঙ্গানেটের মধ্যে যে এই যে পানিটা আছে, যে লিকুইডটা আছে, পানিটা, এই যে লিকুইডটা যা আছে, এই লিকুইডটা এখান থেকে নিয়ে বের করে আমি কি করব, সামির রেজার মাথায় ঢেলে দিব। কি করব, সামির রেজার মাথায় ঢেলে দিব। ঢেলে দিবেন স্যার। ঢেলে দে। যদি সেই লিকুইডটা আমি যদি দেখি যে ওর মাথায় আমি ঢালছিলাম পার্পল লিকুইড, কিন্তু সেইটা মাটিতে পড়ার আগে সেই লিকুইডটা হয়ে গেছে কালারলেস, তাহলেই বুঝতে হবে যে আচ্ছা, তাহলে সামির রেজা যে বলছিল যে আই ক্যান অক্সিডাইজ আদার্স, তাহলে সত্যি কথা বলছিল। বাট যদি দেখি যে পটাশিয়াম ম্যাঙ্গানেট ওর মাথায় আমি ঢালছি পার্পল কালার, কিন্তু যখন ওর গা থেকে লিকুইড গুলো মাটিতে পড়ছে তখন ওগুলো পার্পল কালার, মানে কালার চেঞ্জ হয় নাই, তাহলে বুঝতে হবে যে কি বলছে, মিথ্যে কথা বলছে। তাহলে অক্সিডাইজ করতে পারে বা আমি অক্সিডাইজ করতে পারি, আই ক্যান অক্সিডাইজ আদার্স, এই দাবিটা যে করবে, মানে নিজেকে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যে দাবি করবে, যে কেমিক্যালটা, তাকে টেস্ট করার উপায় হচ্ছে অনেকগুলো আছে। আমি বলি, গিভ acidified potassium manganate, তুমি তাকে অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট দাও। ম্যাঙ্গানেট 7, এটা অ্যাকচুয়ালি ভ্যালেন্সি। অর তুমি তাকে জাজ করার জন্য গিভ অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। Potassium dichromate. 6। অর তুমি তাকে জাজ করার জন্য গিভ আয়োডাইড with starch, না give iodide, that's enough, give iodide। এটা কিন্তু আয়োডাইড, এটা আয়োডিন না, এটা আয়োডাইড। ইউজুয়ালি এখানে ইউজ করা হয় পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড ইউজ করা হয় ইউজুয়ালি। আচ্ছা, ওকে। তা আমরা যেটা বলছিলাম, দেখো এই তিনটা রিয়েজেন্টের যে কোনো একটা ইউজ করে আমরা জাজ করতে পারি যে ওটা যে ওই যে ও যে দাবি করছে যে ও আরেকজনকে অক্সিডাইজ করতে পারে, দ্যাট মিন্স তো একটা অক্সিডাইজিং এজেন্ট, এটা আমরা জাজ করতে পারি যে ও কি সত্যি কথা বলতেছে না মিথ্যে কথা বলতেছে। তো এখানে চেঞ্জেস গুলো কি হয়, যদি ও আসলেই অন্য কাউকে অক্সিডাইজ করতে পারে, ওর যদি সেই অ্যাবিলিটি থাকে, ওর যদি সেই ক্যাপাসিটি থাকে, তাহলে সেখানে এই পটাশিয়াম ম্যাঙ্গানেটটা ও আগে ছিল পার্পল,
সেটা হয়ে যাবে কালারলেস। কালারলেস ছিল পার্পল, হয়ে যাবে কালারলেস। যদি আসলেই সে অন্যকে অক্সিডাইজ করতে পারে তাহলে, ঠিক আছে? জি স্যার। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কি ভুল হচ্ছে কোথাও? একটু দাঁড়াও, আমাকে একটু ভাবার সময় দাও হালকা। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসও রেকর্ড হচ্ছে। হ্যাঁ আমি একটু গেলাম, বুঝছেন স্যার, আমি যে ফুপার কথা বলছি, ফুপা মারা গেছেন, তো আসতেছি। ইনশাআল্লাহ, ঠিক আছে, একটু দাঁড়াও। ওকে, টেস্ট অফ অক্সিডেশন। এটা একটু মুছতে হবে, আমার একটু ভুল হচ্ছে, বললাম না একটু ভুল হচ্ছে। দাঁড়াও, এই আজান দিবে কখন তোমাদের ওখানে? স্যার দিচ্ছে। অলরেডি দিচ্ছে? আমাদের এখনই দিবে। হ্যাঁ আচ্ছা, দিন বড় হয়ে যেতেছে আস্তে আস্তে। to oxidize others. Okay. Oxidizing agent. Oxidizing agent. Oxidize করবে না। আচ্ছা আচ্ছা, সরি, I like to oxidize others. Oxidize others টা কেটে দাও, এখানে দাও I can see reducing agent test. go to hell. মানে মানে ও নিজে মানে অক্সিডাইজ হইতে চায়, ও নিজে অক্সিডাইজ হইতে চায়, এরকম কেউ যদি থাকে আর কি, মানে রিডিউসিং এজেন্ট আর কি। তাহলে ঠিক আছে, হ্যাঁ, রিডিউসিং এজেন্ট। আর এখানে আয়োডিনটা কেটে, আয়োডাইডটা কেটে দিয়ে এখানে তুমি দাও গিভ আয়োডিন। আয়োডিন, আয়োডিন দাও। I2, ওকে। গিভ আয়োডিন। আয়োডিন আজান দিয়ে দিস। হ্যাঁ, রাজন দিয়ে দিল। এটার পরে নামাজের ব্রেক থাকবে, নামাজের পরে জাস্ট 10 মিনিটস এর ক্লাস হবে, তারপর আবার 7:30 তে। জি স্যার। আচ্ছা স্যার ক্লাস শেষে আপনার সাথে একটু কথা আছে স্যার। এই সবাই যদি বলে ক্লাস শেষে কথা আছে, তাহলে আমি কই যাবো তাহলে? স্যার স্যার, আমার just 1 মানে minute, স্যার। ব্যাপারটা Just আমার 1 minute. আরো ইম্পর্টেন্ট নাকি একটু ফিউচার প্ল্যানিং উপর? এখনই ফিউচার প্ল্যান? মাত্র তো ও লেভেল দিচ্ছ। আরে ওমনে না, আরে ওমনে না, স্টাডিজের তুমি এখন, ব্যাপারে আমি আর কি তুমি এখন বিলো অ্যাব্রড 18? যাব যেহেতু মানে ইনশাআল্লাহ। অ্যাবাউট স্টাডিজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই বল। ইনশাআল্লাহ অ্যাব্রড যাব, এটা একটু ইয়ে লাগতো, গাইড, বুঝছেন? আপনি কি ভাবছেন? আমি ভাবছি যে সবাই যে হারে মানে কাপল হচ্ছে স্যার, আমিও তো কাপল হইতে চাই, এখন কি করা যায়? হাই রে, থাক ওসব যাব না বে। এই সিরিয়াস লাগবে। তার মধ্যে আয়োডিনের চেঞ্জটা আমাকে জানতে হবে। এটা ছিল আয়োডিন, সেটা হয়ে যাবে আয়োডাইড।
আচ্ছা, তাহলে আই ক্যান গো টু হেল মানে কি? আই ক্যান অক্সিডাইজ, মানে আই লাইক টু অক্সিডাইজ মাইসেলফ। I can reduce or what? দ্যাট মিনস আই ক্যান রিডিউস আদার। আমি নিজে অক্সিডাইজ হব, অন্যকে আমি কি করব? রিডিউস করব, তাই না? নাকি? Yes. হ্যাঁ, হ্যাঁ একই কথা। আমি নিজে অক্সিডাইজ হব আর আমি অন্যকে রিডিউস করব, এই দুটো একই কথা, সেম থিং। আচ্ছা, স্যার এরপর ওকে, এরপর তাহলে তাহলে এইটুকু কি মাথা মধ্যে গেল? ইয়াপ, তাহলে তাহলে অক্সিডেশন হওয়া, এটা আমরা কিভাবে করে শর্টলি মনে রাখবো? গো টু হেল, তাই না? জি স্যার অক্সিডেশন হওয়া, এইটা আমরা শর্টলি কিভাবে মনে রাখবো বলো? গো টু hell. গো টু হেল, বা তুই জাহান্নামে যা, তাই না? আচ্ছা ধরো ওকে, ধরো স্নেহা ঘরে পড়তেছে, মন দিয়ে পড়তেছে, তখন ওর আম্মু এসে বলে, এই তুই কি করস, মানে রেগে। তখন স্নেহা ওর আম্মুকে বলো জাহান্নামে যাও। তখন আম্মু বলে, তুই কি বললি আমারে? না না, আমি তো পড়তেছি, এটা হচ্ছে গো টু হেল, ইউ নো, অক্সিডেশন, এটাকে বলে অক্সিডেশন, গো না টু স্যার হেল, তখন আর কি জাহান্নামে। বুঝছেন, হুম, তখন আর কি ভাবেন কি হবে না? না, ও বুঝায়, ওর আম্মু বুঝায় বললে আবার হবে। এই দেখো স্যার খাতায় লিখছে গো টু হেল মানে জাহান্নামে যাও, এটা মানে আছে জাহান্নামে চলে অক্সিডেশন। যাবে। হ্যাঁ, আমি সেটাই পড়ছিলাম, আর ঠিক সেই মোমেন্টে তুমি এটা চলে আসো। বুঝানোর আগে যদি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। না, জাহান্নামে আমি তো আর করলে আমারটা পাঠাবে না, বুঝবেন, হয়তো আমারটা ওই বুঝেন। হয়তো আর কি জুতার র্যাক গুলা মানে খালি করে দিবে, সেটা হতে পারে। ও ভাই, ডেড ডেড। SO2 সালফার ডাইঅক্সাইড, এটা টেস্ট বলে আমি শেষ করছি, তারপর আবার নামাজের পরে আমরা শুরু করব। জাস্ট আর একটা পার্ট এখানে বাকি আছে, সেটা হচ্ছে কেমিক্যাল টেস্ট অফ ওয়াটার। আচ্ছা, এইটা এইটা শেষ করে তারপরে আমরা নেক্সট উইকে একটা কোয়েশ্চেন পেপার করব, তারপর আমরা নেক্সট উইকে আবার নতুন চ্যাপ্টার ধরবো। এই আমি মনে আছে বলছিলাম যে আমি একটা চ্যাপ্টার শেষ করব আর একটা কোয়েশ্চেন পেপার শেষ করব, মনে আছে? ইয়েস স্যার মনে আছে। হ্যাঁ, ইয়েস আচ্ছা, এটা হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড, এইটা টেস্ট আমাদের জানতে হবে। দেখো, সালফার ডাইঅক্সাইড becomes সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড তুমি বলো, ও কি অক্সিজেন গেইন করেছে, মানে গেইন অক্সিজেন সো করেছে অক্সিডাইজ নাকি হয়েছে, লুজ সো করেছে? অক্সাইড গেইন করছে তো। এই করছে স্যার। ডেফিনেটলি গেইন করেছে স্যার। তাহলে SO2 হচ্ছে বলছে আই ক্যান গেইন অক্সিজেন, মানে আই ক্যান গো টু হেল, তাই না? প্র্যাকটিক্যালি তো ওইটাই। তো SO2 যে হ্যাঁ। অক্সিজেন গেইন করেছে, গেইন করতে পারে, ও যে অক্সিজেন গেইন করতে পারে, এর প্রমাণ কি, এর প্রুফ কি? তাহলে এই যে কি নিব, অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট। যদি দেখি যে সেটা পার্পল ছিল বা কালারলেস হয়ে গেছে, তাহলে আমি বুঝবো যে ও জাহান্নামে যাইতে পারে, মানে গো টু হেল, মানে গেইন অক্সিজেন, তাই না? জি স্যার। বা লুজ হাইড্রোজেন, লুজ ইলেকট্রন। তো এই জন্য দেখো, এই জন্য সালফার ডাইঅক্সাইডের আইডেন্টিফিকেশন টেস্টে যেহেতু ও গেইন অফ অক্সিজেন করেছে, মানে ও অক্সিডাইজ হয়েছে, নিজে নিজে অক্সিডাইজ হয়ে SO3 হয়ে গেছে, তাই আমরা যদি এমনটা হয়, ধরো যে এ একটা সলিউশন, এর মধ্যে ধরো যে পটাশিয়াম ম্যাঙ্গানেট ছিল, পটাশিয়াম ম্যাঙ্গানেট ছিল এখানে, পটাশিয়াম ম্যাঙ্গানেট ছিল এখানে। এখন তুমি যদি এর মধ্যে SO2 দিয়ে দাও, এখন SO2 বলতেছে আই ক্যান গো টু হেল, মানে আই ক্যান অক্সিডাইজ মাইসেলফ, আমি নিজেই নিজের অক্সিডাইজ করতে পারি। এই জন্য SO2 তুমি যখনই এটার মধ্যে দিয়ে দিবা, তুমি দেখবা যে এই পটাশিয়াম ম্যাঙ্গানেটটা আস্তে আস্তে ইটস বিকামিং কালারলেস, এটা কালারলেস হয়ে যাবে আস্তে আস্তে, and it will finally become colorless. ছিল কি, ছিল পার্পল,
আর পরে কি হয়ে গেছে বলো? কালারলেস। কালারলেস হয়ে গেছে। ছিল কি? ছিল পার্পল, বাট সেটা কি হয়ে গেছে? কালারলেস হয়ে কালারলেস। গেছে। হ্যাঁ, কেন? Acid- কারণ সালফার ডাইঅক্সাইড বলছে যে আই ক্যান গো টু হেল, মানে আই ক্যান গো, GO মানে গেইন অক্সিজেন, মানে আই ক্যান অক্সিডাইজ মাইসেলফ, আমি নিজেই নিজের অক্সিডাইজ করি। এখন যে নিজেই নিজের অক্সিডাইজ করে তার প্রুফ তো হচ্ছে এগুলো দিয়ে প্রুফ করতে হয়, এগুলো দিয়ে প্রুফ করতে হয়, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমাদের নামাজের গ্যাপ, আমরা শেষ। আবার ক্লাস শুরু করব 5:50 তে। ওকে, Okay, sir. 550 নাও 550 550 SS Okay, taker, sir. take SS. Okay. Sneha, end the meeting. ওকে স্যার।